আল্লাহ পাক বলেন শোনো, ফিহা মিসবাহ, এর ভিতরে আল্লাহ একটা বাতি বসায় দিয়েছে। আমার আপনার ছাটনির ভিতরে মালিক একটা বাতি বসায় দিয়েছে। বর্তমান চিকিৎসা বিজ্ঞান আয়াতটা নিয়ে গবেষণা করে অবাক হয়ে গেছে। এই ছাটনি গুলোর নিচে আল্লাহ বাতি বসায় রেখেছে। বাতি বসিয়ে রেখে আল মিসবাহু ফি জুজাজা, বাতির উপরে আল্লাহ আবার একটা চিমনি দিয়ে রেখেছে। হারিকেনের উপরে কাচের একটা প্রলেপ থাকে, যার নাম বলে চিমনি। আপনারা কি বলেন? সিপনি বলেন না? তাহলে মিলতেছে তো। এইরকম আমার আপনার ছাটনির ভিতরে ঠিক এই জায়গাতে মালিক একটা বাতি জ্বালায় রেখেছে। ওই বাতির উপরে মালিক একটা চিমনি দিয়ে রেখেছে। সিরাজগঞ্জে বলে চিফনি। এতটুকু পর্যন্ত মিলছে তো? এরপরে শুনেন আমার ভাইরা, জুজাজাতু কান্নাহা কাওকাবুন দুররি, এটা তারকার মতো প্রজ্বলিত। এই যে চিমনিটা, এই চিমনিটা এত পরিষ্কার। একটা গুনাহ যখন করবেন চিমনির ভিতরে একটা দাগ পড়ে যাবে। দুইটা গুনাহ করবেন, দুইটা দাগ পড়ে যাবে। ইন্নাল আবদা ইযা আখতা নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা, একটা গুনাহ করলে একটা দাগ পড়ে যাবে। দুইটা গুনাহ করলে চিমনিটার পরিষ্কার আলোটার ভিতরে দাগ পড়ে যাবে। যে মাহফিলে কথা বলতেছি তাকায় দেখেন লাইটের দিকে, এটাকে যদি এখন ভাঙেন শুধু কিছু গুড়া বের হবে। ভাঙে দেখবেন? তাহলে বলছি, বিশ্বাস করছেন? কখনো ভাঙে দেখছেন? ঠাস করে ভাঙলে দেখবেন কিছু খালি গোড়া বের হয়ে গেছে। এই লাইটের উপরে যখন কালো দাগ পড়ে যাবে, আলো বের হবে? কথা কোন আলো বের হবে? ঠিক তেমনি আপনি যখন গুনাহ করে ফেললেন, অন্তরটাকে কালো বানায় ফেললেন। আল্লাহ আপনাকে স্বচ্ছ একটা অন্তর দিয়েছিল। এই অন্তরের ভিতরে একটা গুনাহ করলে একটা দাগ পড়ে যায়, 10টা গুনাহ করলে 10টা দাগ পড়ে যায়। হাজার লক্ষ গুনাহ করে লক্ষ লক্ষ দাগ ফেলে দিয়েছি। আজকে যদি এই মাহফিল থেকে তাওবা করে বাড়ি ফিরেন, আপনার আমার বাতিটাকে যিনি প্রজ্বলিত বানায় দিবেন তিনি কে? কথা কি সবাই বুঝতেছেন? সহজ না কঠিন? আপনারা যদি গল্প কইতে কোন, আমি গল্প কম, অসুবিধা নেই। আমি কিন্তু এই মাহফিলে আজকে নতুন না, আগেও এই মাহফিলে আসছি। আমি খুব চিন্তা করতেছিলাম যে আলোচনাটা করব কোন জায়গা থেকে। হঠাৎ করে শুনলাম মাদ্রাসার হাফেজ কোরআন সুন্দর এই জায়গা থেকে সে তেলাওয়াত করছে। চিন্তা করলাম এইটাই আজকে আমি সিরাজগঞ্জের ভাইদেরকে বুঝাই। আপনাদের জায়গাটার নামও সিরাজগঞ্জ, পুরাটা আলো দিয়ে ভরা, ঠিক কিনা বলেন? এবার আপনি তাকায় দেখেন আমার ভাইয়েরা, এই যে একটা গোশতের টুকরা আল্লাহ বাতি বানায় দিলেন। ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, এই জায়গা যদি পরিষ্কার হয়ে যায়, পুরাটা দেহকে যিনি পরিষ্কার বানায় দিবেন তিনি কে? এজন্য আল্লাহর হাবিব বারবার বলেছেন, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস, শুধুমাত্র আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করেন, যিনি আপনাদেরকে ওলিদের ওলি বানায় দিবেন তিনি কে?